রঞ্জি ক্রিকেটে আবারও লাইনচ্যুত হয়েছে ত্রিপুরা। প্রসঙ্গে আসছে আবারও খেলার খবরের দিকে, কারণ যে খবর পাওয়া যাচ্ছে রেলের ট্র্যাকে আটকে গেছে দল। পরাজয়ের ইনিংস ও 117 রানে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে রঞ্জি ক্রিকেটের পঞ্চম ম্যাচ রাজ্য দলের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ, যে রাজ্য দল ঘুরে দাঁড়াতে পারে কিনা শেষ দুটো ম্যাচের আগে। কারণ প্রথম দুটো ম্যাচে পরাজিত এবং তৃতীয় ম্যাচে বাংলার বিরুদ্ধে এবং চতুর্থ ম্যাচে আসামের বিরুদ্ধে পয়েন্ট পেয়েছিল ড্র করে। এবং পঞ্চম ম্যাচে রাজ্য দল রেলওয়ের কাছে যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু রাজ্য দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ থাকবে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে রেলের ট্র্যাকেই কিন্তু আটকা পড়লো বা চাপা পড়ে গেল ত্রিপুরা দল। কারণ যেখানে 136 রানে রাজ্য দলের প্রথম ইনিংস শেষ হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে কিন্তু তাদের প্রথম ইনিংসে 449 রানে 9 উইকেটে ডিক্লেয়ার ঘোষণা করেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চতুর্থ দিনে রাজ্য দল যখন খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে কিন্তু 193 রানে রাজ্য দলের গোটা ইনিংসের পতন ঘটে এবং যার কারণে 117 রানে এবং ইনিংসের ব্যবধানে কিন্তু রাজ্য দল হেরে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য দলের ক্ষেত্রে একমাত্র পেশাদারী ক্রিকেটার স্বপ্নিল সিং সর্বোচ্চ 41 রান করেছেন। তাছাড়া মিডল অর্ডারে কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু সেই জায়গায় তুলে ধরতে পারেননি বা রেলওয়ের বোলারদের গতির সামনে কিন্তু নিজেদের আটকাতে পারেনি। এবং এই ধরাশায়ী হওয়ার ফলে কিন্তু রাজ্য দল অনেকটাই পিছিয়ে পড়লো রঞ্জি ক্রিকেটে। তবে ঘরের মাটিতে রাজ্য দল যে পারফরমেন্স করেছিল তার থেকে কিন্তু অনেকটাই হতাশাজনক বা নিরাশাজনক পারফরমেন্স করেছে আজ রেলের বিরুদ্ধে, এবং যার কারণে কিন্তু রেলের চাপায় কিন্তু আজ আটকে যেতে হলো রাজ্য দলকে। তবে শেষ দুটো ম্যাচ এমবিবি ষষ্ঠ এবং সপ্তম ম্যাচ, এই দুটো ম্যাচ রাজ্য দল ঘরের মাঠে খেলবে এমবিবি উইকেটে। এখন দেখার বিষয় সেই চাপ সামলে এবং সেই পরাজয় ভুলে রাজ্য দল কতটা নিজেদের ট্রেক করতে পারে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বিপ্লব দা, পরপর হতাশার ছাপ, সেক্ষেত্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও এই দলে রয়েছেন, তারপরও কেন ব্যর্থতা, কি বলবে? দেখো, ব্যর্থতা হলো সেই জায়গা যদি বলা হয় সেই ক্ষেত্রে রাজ্য দলের এই বছর যে টিম তৈরি করা হয়েছে, সেই টিমের ক্ষেত্রে পেশাদারিত্ব দায়িত্বরা যারা বহিরাজ্য থেকে এসছে বা তারা কিন্তু নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছিল, কিন্তু সেই জায়গায় টিম মিটিং বা গ্রুপ তৈরি হয়নি এবং যার কারণে কিন্তু রাজ্য দলের এই পরাজয়ের ধারাবাহিকতা। কারণ এই ধারাবাহিকতা ঘরের মাটিতে যতটা ছিল বা বাইরের মাটিতে গিয়ে বা বহিরাজ্যে গিয়ে অনুশীলন ম্যাচ কিন্তু তারা খেলেনি। এবং অনুশীলন ম্যাচ না খেলার কারণেই তাদের মধ্যে কিন্তু সেই অনভিজ্ঞতাটা সেখানে ফুটে উঠেছে। কারণ এক একটা সিজনে এক একটা সময় ওয়েদারের তারতম্য থাকে, সেই তারতম্যের মাঝে কতটুকু ব্যাটসম্যানরা নিজেদের তৈরি করতে পারে সেই সুযোগটা কিন্তু এবছর পায়নি বা রাজ্য ক্রিকেট দলের করে দেয়নি রাজ্য ক্রিকেট সংস্থা। এবং এই ক্রিকেট সংস্থা তৈরি না হওয়ার কারণে কিন্তু বা কম্বিনেশন তৈরি হয়নি বা ক্রিকেটারদের মধ্যে সক্ষমতা পরিলক্ষিত হয়নি। এবং এই পরিলক্ষিত তৈরি হওয়ার না কারণেই কিন্তু রাজ্য দলকে এই পরাজয়ের মুখ দেখতে হয়েছে এবং মুখ চুবড়ে পড়তে হয়েছে। যেটা ঘরের মাটিতে, যেটা আসামের বিরুদ্ধে প্রত্যাশা ছিল জয়লাভ করবে, বাংলার বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে যেখানে বাংলাকে রুখে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন রেলওয়ের কাছে আটকে গেল, সেটাইতে কিন্তু সেটা প্রমাণিত হলো যে প্রথম দুটি ম্যাচে যেভাবে রাজ্য দল পরাজিত হয়েছে এবং তৃতীয় চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু পঞ্চম ম্যাচে আবারও তাদের সেই হতাশাটা পরিলক্ষিত হলো সমস্ত ক্রিকেটারদের কাছ থেকে। তবে কি কোচের স্ট্র্যাটেজিতেও কোন রকমের ভুল রয়েছে বলে মনে করছো? অবশ্যই স্ট্র্যাটেজিতে অনেক ভুল রয়েছে। কারণ যেই দল নির্বাচনের ক্ষেত্রে 6 বছর পর মণিশঙ্কর মোরা সিং এর নেতৃত্বে রাজ্য দলকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এবং সেই জায়গায় তিনজন পেশাদার ক্রিকেটার বা আইপিএল খেলারও ক্রিকেটার তারা ছিল দলে, কিন্তু যেখানে অভিজ্ঞতা নিরিখে 4 থেকে 5 জন রয়েছে, কিন্তু মিডল অর্ডার বা টেল অর্ডার ব্যাটসম্যান বা বোলারদের মধ্যে কিন্তু সেই আত্মনির্ভর বা বিশ্বাসতা যদি বলা যায় বা সেই জায়গাটা কিন্তু তাদের শক্তি বা ক্ষমতাটা কিন্তু সেই জায়গায় তুলে ধরতে পারেনি তারা। সেটা ঘরের মাটিতে বলো বা বহিরাজ্যে বলো, সেখানেও কিন্তু একই উইকেটের থেকে কিভাবে মোকাবিলা করা বা পেস বোলারদের সাথে কিভাবে মোকাবিলা করা বা স্পিন বোলারদের সাথে কিভাবে মোকাবিলা করা যায় সেটা কিন্তু তারা আয়ত্ত করতে পারেনি। যার কারণে কিন্তু এই বছর এই রাজ্য দলকে যে হতাশার ছাপ দেখতে হয়েছে এবং রাজ্য দলের ক্রিকেটাররা সবচেয়ে বেশি চরম ব্যর্থ হয়েছে। ধন্যবাদ। তবে শুরু থেকে কিন্তু চাপে পড়ে গেছিল ত্রিপুরা দল। প্রতিপক্ষের বোলারদের ধারালো আক্রমণও উঠতে পারেনি বড় রান। দ্বিতীয় ইনিংসেও পুনরাবৃত্তির ছবি ধরা পড়েছে এবং প্রতিরোধ করার মতো কোনো ইনিংসই আসেনি ব্যাটারদের ব্যাট থেকে। অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কার্যত ছন্দপতন পারফরমেন্স লক্ষ্য করা গেছে আজ রাজ্য দলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।